অনুকূলবায়ী হচ্ছেন সনাতন গোস্বামী এবং জীব গোস্বামী হচ্ছেন জেঠা। এই সনাতন গোস্বামী মহাপ্রভুর পার্শ্বদ, তিনি তো আর ভুল বলতে পারেন না, তিনি আমার মতো নন, আমার মতো সাধারণ লোক নন। সনাতন গোস্বামী পাদে টিকা করে লিখে দিয়ে গেলেন, গুরু কৃষ্ণ স্বরূপ হন, শাস্ত্রের প্রমাণে গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। বাবারা, আমরা সচরাচর এই পদগুলো আমরা গেয়ে থাকি, প্রতিদিন আমরা পড়ি, আমরা কীর্তন করি, আমরা জানি সবাই, কিন্তু জানি কিন্তু মানে এই যে বললাম না যে যদি বলি ভগবানকে দেখেছেন, আমিও বলি না দেখিনি, কিন্তু সনাতন গোস্বামী পাদে টিকা করে বলে দিয়ে গেলেন, গুরু কৃষ্ণ স্বরূপ হন, শাস্ত্রের প্রমাণে গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। তাহলে কি আমরা ভগবানকে দেখিনি? আমার মতো অধমের আত্মনিবেদনের সমর্পণের অভাব, গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখন, এই যে কথাগুলা কিন্তু আমি বলিনি, এগুলো আমার কথা না, এগুলা মহাপ্রভুর পার্শ্বদ ষড় গোস্বামী, যাদের অনুসরণ করে আমরা চলি গলির গীত, সেই ষড় গোস্বামীর অন্যতম গোস্বামী সনাতন গোস্বামী পাদ লিখে দিয়ে গেছেন গুরু বন্দনাতে। তাহলে আমরা প্রতিদিনই ভগবানকে দেখি, কিন্তু আমাদের আত্মনিবেদনের আত্মসমর্পণের অভাব। এই কথাটাই বৈষ্ণবদাসা বলে গেছেন, অদ্ভুত যাহা প্রকাশ, যে গুরুদেবকে যদি আপনি মনুষ্য রূপে দর্শন করে মনুষ্য জ্ঞান করেন, আপনার নরক ছাড়া কোনো রাস্তা নেই। গুরুদেব এসেছেন আমাদের মাঝে প্রাণ গোবিন্দের প্রতিনিধি হয়ে, গুরু কৃষ্ণ স্বরূপ হন। গুরুদেবের স্বরূপটা না, কৃষ্ণের স্বরূপ। এই কথাটাই বলেছেন যে দেখতে মানুষের মতো কিন্তু মানুষ নন তিনি। গুরুতত্ত্ব আমার মহাপ্রভু রাধা এবং গোবিন্দের প্রতিনিধি হিসাবে এখানে এসেছেন। এই কথাটাই বৈষ্ণবদাস বলছেন যে দেখতে মানুষের মতো কিন্তু অদ্ভুত, অদ্ভুত প্রকাশ, অদ্ভুত
আগে অলহনা ওরে ঘাটি আগে ওরে ঘাটি আগে হলো হরি না মতি আগতিও শতমতি সাহিত শুক্রে তিল বলে সাহিত শুক্রে তিল বলে ওই আমার নাহি দোষ নাহি দোষ দিল নাহি দোষ ওই ওরে নাহি কসু ওরে নাহি কসু বিটিয়া বলে নাহি কসু বিটিয়া হায় 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 শ্রী বৃন্দাবন যুগল বদন শ্রী বৃন্দাবন যুগল বদন তাহে করলয়ু বলে তাহে করলয়ু বলে ওরে কাহে কো ওরে কাহে কো রলই ববে হায় 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 রে মল পৌর প্রেমর সসির জানে রে মল পৌর প্রেমর সসির জানে পুরল সব মনয়া পুরল সব মনয়া
উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মন্ডলী, আমরা নিজ নিজ গুরুচরণ গানে আশ্রয় করেছি। তো রাধা গোবিন্দের লীলা সংকীর্তন স্মরণ মনন আস্বাদন করতে হলে একটি কথা না বললেই নয় বাবা, আমার অপরাধ মার্জনা করবেন। এখন দেখবেন আমরা এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়েছি, এখন আর এই লীলা সংকীর্তন জানা স্মরণ মনন আস্বাদনের পর্যায়ে নাই গো বাবা। স্মরণ মনন আস্বাদনের পর্যায়ে লীলা সংকীর্তন জানার নাই। এই লীলা সংকীর্তন জানা এখন এমন একটা অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে, কিন্তু গোস্বামী পাঁচজন সিদ্ধান্ত দিয়েছেন, জীব গোস্বামী সিদ্ধান্ত দিয়েছেন যে নাম শ্রবণ করবেন। তো নাম শ্রবণ করতে হলে আপনি যেখানে যে অবস্থায় যেভাবে আছেন, আপনি আমি আমরা যেখানে যেভাবেই আছি, আমরা নামখানা শ্রবণ করতে পারি, সেই অধিকার আমাদের আছে। কিন্তু রূপ গোস্বামী চরণ, শ্রী রূপ গোস্বামী চরণ জীব গোস্বামীর কাকা যেটা, উনি এই রূপ গোস্বামী চরণের সিদ্ধান্ত দিয়ে গেছেন লীলা সংকীর্তন কলির জীব স্মরণ মনন এবং আস্বাদন করতে পারবে। আমরা তো শ্রবণ করি, আমরা যারা কীর্তন করি, লীলা সংকীর্তন পরিবেশন করা তো দূরে থাক। এই যে আমার একজন অনেক প্রবীণ কীর্তনিয়া গোস্বামী পাঠ বসে আছেন, লীলা সংকীর্তন যারা শ্রবণ করতে হলেও আসরে বসে শুদ্ধ সাত্বিকতার সহিত শ্রবণ করতে হয়। আমরা যারা লীলা সংকীর্তনে আসি, কীর্তনিয়া যিনি কীর্তন করলেন উনার বিষয়টা তো আলাদা, কিন্তু ভক্ত যারা আসি আমাদের শ্রবণ করতে হলে শুদ্ধ সাত্বিকভাবে শ্রবণ মনন করতে হবে, নতুবা অপরাধ হয়ে যাবে। তো যে কথাটা বললাম যে লীলাকানা স্মরণ করতে হলে আমরা লীলাকানা পেয়েছি কার মাধ্যমে? পেয়েছি আমার গৌরহরির মাধ্যমে। গৌরহরি শ্রীবাসঙ্গনে এক এক প্রহরে এক এক লীলা স্মরণ মনন আস্বাদন করেছিলেন। আর বৈষ্ণব পদকর্তাগণ পার্শ্বদগণ মহাপ্রভুর সেই ভাবকান্তি বিলাস দর্শন করে আমাদের জন্য এই বৈষ্ণব পদাবলীগুলা লিপিবদ্ধ করে দিয়ে গেছেন। কিন্তু এখন এই যে মহাপ্রভুর ভাবকান্তি দর্শন করে গোস্বামী পাঠগণ এবং বৈষ্ণব পদকর্তাগণ যে লীলাকানা আরূপে স্মরণ করে লিপিবদ্ধ করেছেন, সেইটার আরূপে স্মরণের বিষয়ে এখন আর নাই। এখন আমরা আসরে বসে আমি আপনাদের চরণ ধরে অনুরোধ করব, আমি শুনেছি 50 না 52 বছর যাবত হয়ে গেছে এখানে কীর্তন, আরো বেশি। যাই হোক, সত্যি এগুলো আসলে শ্রীবাসন বলে বলার কথা না, কিন্তু আমি মোহিত। একটা জিনিস লক্ষ্য করলাম কালকে আসার পর, আমি যে বাড়িতে আশ্রয় পেয়েছি দেখলাম আপনাদের গ্রামের একটা অত্যন্ত ভালো আমার লেগেছে যে কীর্তনিয়া বৃন্দকে যারা কীর্তন করতে এসেছেন কে কার বাড়িতে নিয়ে যাবেন, উনি বলেছেন আমার বাড়িতে একদল দিয়ে দেন, আরেকজন বলেছেন আমার বাড়িতে একদল দিয়ে দেন, কিন্তু আমরা তো এসেছি 4 দল। কিন্তু এই কীর্তনিয়াদের নেওয়ার জন্য প্রস্তুত আছেন 8 পরিবার। এই যে জিনিসটা আমরা বিভিন্ন জায়গায় যাই, তো একদল কীর্তনিয়া যখন যান ওনার থাকা খাওয়ার ব্যবস্থা নিয়ে অনেক সময় 2-3 বাড়ি দৌড়তে হয়। ওই বাড়ি গেছেন, ওই বাড়িতে জায়গা নাই, আরেক বাড়ি গেছেন, জায়গা নাই। আমি এতটা মোহিত হয়েছি, আমার ওই তাদের বাড়িতে আমি তাদের সাথে রাত্রে আলাপ করেছি যে বাবা আমি ধন্য আপনাদের এই অবস্থাটা দেখে, যে কীর্তনিয়াদের নেয়ার জন্য আপনারাই হচ্ছেন এই যে শুদ্ধ গৃহস্থ। মহাপ্রভু যাদের প্রাধান্য দিয়ে গেছেন শুদ্ধ গৃহস্থ বৈষ্ণবের লক্ষণ হচ্ছে এটা, যে একজন অতিথি এসেছেন, আমি যদি উনার একটু সেবা শুশ্রূষা করতে পারি, হয়তো আমার কিঞ্চিত পুণ্য আমার হবে। এই যে মনোবাসনা, আমি অত্যন্ত মোহিত হয়ে গেছি এই জিনিসটা দেখে। এই যে আচারগুলা, এগুলি আমার মহাপ্রভু আমাদের জন্য রেখে গেছে। আমরা এখন আচারের মধ্যে নাই, আমরা এখন আছি কোথায়? ঢং তামাশায়।
আমি যে কথাটাই ছিলাম যে মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে বসে লীলা স্মরণ মনন করেছিলেন বিদায় আমরা পেয়েছি। আমি আপনাদের চরণ ধরে অনুরোধ করব, আপনারাও যত কাল পারেন এই হরিনাম যজ্ঞটা চালিয়ে যাবেন এবং স্মরণ মননের মধ্যে থাকবেন, কখনো যেন অনুকরণ না হয়। আনন্দ করুন, সমস্যা নেই, কিন্তু অনুকরণটা অন্তত করবেন না। আপনাদের চরণ ধরে এই প্রার্থনাটুকু আমার রইল, অনুকরণ করবেন না। আমার মহাপ্রভু স্মরণ করেছেন, আমরা পেয়েছি, তাই আজ আমরা মহাপ্রভুর চরণকে আমি আশ্রয় করে আমরাও রাধা গোবিন্দের লীলাখানা স্মরণ মনন আস্বাদন করবো। আমরা সবাই মিলে একটু মহাপ্রভুর জয়ধ্বনি দেবো, যেহেতু আমার মহাপ্রভু সংকীর্তনের পিতা আর আমরা সবাই মিলে বসেছি সংকীর্তন করার জন্য। তো সংকীর্তন করতে হলে যেহেতু সংকীর্তনের পিতা আমার শ্রীমন মহাপ্রভু, পিতার আশীর্বাদ অবশ্যই আমাদের লাগবে এবং পিতার উপস্থিতি লাগবে। আমি জীবাদন যদি এক দিবা এক নিশি এইখানে বসে আমার মহাপ্রভুকে আহ্বান করি, আমার মহাপ্রভু আসবেন না। কিন্তু আপনাদের মতো সূত্র সদাচারী ভক্তবৃন্দ মিলে যদি আমার মহাপ্রভুকে আহ্বান করেন, আমার মহাপ্রভু আর না এসে থাকতে পারবেন না। নিরাই বল, হরি বল। সবাই মিলে একটু ঊর্ধ্ববাহু করে আমরা যে যেখানে আছি, আসলে মানে উপস্থিত নয় এমন কোনো কথা নেই, যে যেখানে আছি এই অনুষ্ঠানটা এই গ্রামের এই অঙ্গনটা যদি শ্রীবাস অঙ্গন হয়, আমরা যদি বিশ্বাস করি এই অঙ্গনটা শ্রীবাস অঙ্গন, এই পুরো গ্রামটা দুর্গাপুর গ্রামটা হচ্ছে নবদ্বীপ ধাম। এই গ্রামটা যদি নবদ্বীপ ধাম না হয় এই অঙ্গনটা শ্রীবাস অঙ্গন হবে না। আগে গ্রামটা নবদ্বীপ ধাম হতে হবে। গ্রামটা নবদ্বীপ ধাম হয়ে গেছে এই বিশ্বাস আমার আছে। আপনাদের আচার নিষ্ঠা দেখে আমি আপ্লুত। এই দুর্গাপুর গ্রামটা একটা নবদ্বীপ ধাম আর এই অঙ্গনটা শ্রীবাস অঙ্গন। এই নবদ্বীপ ধামের মধ্যে যে যেখানে আছেন, গৃহকর্মে আছেন, বাড়িতে আছেন, সাউন্ডের মাধ্যমে যারা শুনতে পারছেন, এই শ্রীবাস অঙ্গনে আমি মহাপ্রভুকে আহ্বান করছি আসার জন্য। সবাই যে যেখানে আছেন ঊর্ধ্ববাহু করে একসাথে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় সতী নন্দন হরি কৃষ্ণ কৃষ্ণ, জয় জয় সতী নন্দন হরি কি, জয় জয় নিত্যানন্দ প্রভু কি, জয় জয় কৈত প্রভু কি, জয় জয় গদাধর কি, জয় জয় সুভাষ পণ্ডিত কি, জয় জয় সাধু বৈষ্ণব গোসাই কি, হরি বল। এসো পতিত পাবন গোরা আমার প্রতিটি পাবন গোরা গোরা বনমালী, এসো পতিত পাবন গোরা বনমালী, এসো আমার বাগানে বনমালী, ওয়েশ্বরী বাগানে
আমি আগেই বলেছি আমি একটু কীর্তন জানি না, আপনাদের নিয়ে একটু আনন্দ একটু গল্প করবো, আপনাদের কাছ থেকে আমি শিখবো। আমি বাচ্চা মানুষ, নবীন মানুষ। এই যে আমরা শ্রীবাস অঙ্গনে একটু ধ্যানে যদি আমরা দিই, একটু সূক্ষ্মভাবে যদি চিন্তা করি, বিশেষ করে আমার যুবক ভাইদের আমি অনেক সময় বলি, আমরা কোটি কোটি টাকা খরচ করি, বাড়িতে আমার টাকা আছে, আমি মন্দির তৈরি করি, ওইখানে টাইলস লাগাই, মার্বেল পাথর লাগাই, এসি লাগাই, কত কিছু না করি আমরা, অনেক সাজসজ্জা করি, কিন্তু একটা বারে চিন্তা করি না এত কষ্ট করে রোড আনলাম, সিমেন্ট আনলাম, ইট আনলাম, বালু আনলাম, কত ফাও কাটলাম, মাছ কাটলাম, কত উজাগর করলাম, সুর ভাড়া দিলাম, কি জানি সুরে নেই, এত কষ্ট করে বাড়িতে একটা মন্দির আমি তৈরি করলাম, ওইখানে টাইলস মার্বেল পাথর লাগাইলাম, কিন্তু মন্দিরটা যখন প্রতিষ্ঠা করা হয়, পাঠক মহাশয় বলেন আর কীর্তনিয়া মহাশয় বলেন, আমার মতো এসে বলেন, এসো আমার হৃদ বাগানে ওরে শরীর বাগানে বনমালী। আচ্ছা বলুন তো কোনদিন কোন কীর্তনিয়া, কোন পাঠক মহাশয়, কোন ভক্তবৃন্দ কেহ কি আহ্বান করেছেন এসো আমার টাইসের ঘরের বনমালী? বলেননি। বলেছেন হৃদ বাগানের বনমালী, টাইসের ঘরে আমার কোথাও বসেন না, কইছেন আমার হৃদ মন্দিরে আসার জন্য। কেন বলেছেন? কারণ ওই হৃদ মন্দিরটা না